আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শামীমা আক্তার স্বপ্না সিলেট থেকে বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে এসেছি আরও একটি কুকিং ভিডিও নিয়ে। আজকে আসলে ফ্রাইডে স্পেশাল ছিল, তো দুপুরের আসলে ফ্রাইডে স্পেশালে আলাদা করে কোনো ভিডিও দিতে পারিনি, তো চিন্তা করেছি রাত একসাথে ভয়েস ওভার দিয়ে দিব। বাট আমার সর্দির কারণে আসলে আওয়াজটা এরকম একটু, বাট আজকে যেহেতু ফ্রাইডে স্পেশাল, আজকের দিনে যদি না দিই রেসিপি ভিডিওটা তাহলে কি আর হয়। এখন এত বড় একটা কড়াইয়ের মধ্যে কি রান্না করছি। আজকে কোনো দাওয়াতের ব্লগ না, বা কোনো জায়গায় আমি রান্না করে খাবার পাঠাবো না। আজকে জাস্ট আমরা বাসার মানুষই খাবো, তো এই জন্য আসলে এত বড় কড়াই আমি রান্না করেছি। তো যে জিনিসটা রান্না করেছি তার জন্য অবশ্যই বড় কড়াই বা বড় কোনো ধরনের হাঁড়ি দরকার। আপনারা দেখেই অবশ্যই চিনতে পারছেন অনেকেই, এটা হচ্ছে আসলে গরুর পায়া রান্না করতে তো আসলে অনেক বড় কোনো পাতিল লাগে। তো এখানে খাবার কিন্তু তেমন কিছু না, বাট পাতিলটা আসলে বড় লাগে, কারণ এখানে হাঁড়ির টুকরাগুলো বড় বড় থাকে যেহেতু পায়া এটা, সেই জন্য এখানে আমি আগের দিনই পায়ের বেগটা ফ্রিজ থেকে বের করে পানির মধ্যে জাল দিয়ে নিয়েছি। একটু আদা, রসুন, হলুদ, লবণ দিয়ে দেন আজকে রান্না করবো বলে এই জন্য আগের দিন আমি জাল দিয়ে রেখে দিয়েছি। আজকে জাস্ট মশলাটা কষালাম। মশলাতে তেমন কিছু না, জাস্ট পেঁয়াজ, রসুন, আদা ভালো করে কষিয়ে গরম মশলা দিয়েছি। আর তারপরে এই কষানো মশলাটার সাথে একটু আমি জলপাই দিয়েছি, একটু টক হওয়ার জন্য। টক না হলে আসলে ভালো লাগে না। এক এক জায়গায় এক এক রকম রান্নার সিস্টেম, আমাদের এখানে এইভাবেই রান্না করা হয়। আর আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ এটা, তো চেষ্টা করি মজা করে রান্না করার। এই তো এটা শেষ, মশলা কষানো হয়ে গেলে তারপর আমি যে হাঁড়িতে আমি জাল দিয়ে রেখেছিলাম ওই হাঁড়িতে মশলাটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি গুঁড়া মশলা ইউজ করেছি। গুঁড়া মশলার মধ্যে ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়ন আর জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে ভালো করে এটা জাল খাওয়ার পর টেস্টি লবণও দিয়েছি। দেন আমি নামিয়ে নিয়েছি। এখন এটাকে আমি বাগার দেবো রসুন দিয়ে, আস্ত রসুন দিয়ে আর কি বাগার দেবো। এই বাগারের জন্য আমি বসিয়ে দিয়েছি। এই তো বাগার হচ্ছে, বাগার দেওয়া শেষ হয়ে গেলে এটা রান্নার প্রসেসটা শেষ হয়ে যায়। এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, নান রুটি দিয়ে খাওয়া যায় যে কোনোভাবেই। খুবই মজা, খুবই টেস্টি। যারা তো রান্না করেন, খান, জানেন। আর অনেক মজার একটা জিনিস, কিন্তু এটা আর কি চাইলে সাথে সাথে রান্না করে খাওয়া যায় না, এই একটা প্রবলেম। এটা আগে থেকে জাল দিতে হয়, না হলে এটা অনেক শক্ত জিনিস, তো হাড়ের জিনিস, তো একটু আগে থেকে আর কি এটা প্রসেস শুরু করতে হয়, এটা প্রবলেম। কিন্তু খাবারটা খুবই মজা। আপনারা কে কে এটা খুবই পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আমার রান্নাটা কেমন হয়েছে তাও জানাবেন। আল্লাহ হাফেজ। আর এই তো আমার আজকের শুক্রবারের রেসিপি, তেমন কিছু আজকে রান্না করা হয়নি, যেহেতু আজকে পায়া রান্না করা হয়েছে। মেন আমাদের আইটেমটাই হচ্ছে পায়া, তো এখানে তেমন কিছু আর করা হয়নি, আর জাস্ট ভর্তা, ডাল, এগুলো ছিল। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।